কার কত সুন্দর কবুতর এখানে মরে পড়ে আছে। এই তুই আর খাওয়ার কিছু পাসনি তাই না? এই লিচু গাছের পাতাই পালি খাওয়ার জন্য। লিচু গাছ খাওয়া যাবে না, হট ছেড়ে যা। বাসার ভিতর একটা লিচু গাছে দেখলাম যে ফুল এসেছে, সেটা দেখে মনে পড়লো যে আমাদের মাঠেও তো কিছু লিচু গাছ আছে, তো ওখানেও হয়তো ফুল এসেছে। এই জন্য দেখতে আসলাম যে ফুল আসলেও আসছে কিনা। তো যেখানে লিচু গাছ লাগানো ওখানে ঢুকে অনেকগুলা গাছ মানে দেখলাম, ওই একটা, ওই সামনে একটা, এই যে এখানে একটা, ওই ছাগল বাতা আছে কোনো একটা, কোনো গাছেই দেখলাম ফুল আসে নাই। তারপরে আমার নজর গেল এই গাছের দিকে। সব গাছ নিরাশ করলেও এই গাছটা নিরাশ করে নাই। এই যে কয়েকটা ফুল মানে কয়েকটা বোল আসছে, ঠিক আছে। তার আসারও কিছু মনে হয় কারণ আছে, যেমন সমস্ত গাছগুলো একদম ঘাসের মাঝখানে, ঘাসে একদম জাপটে ধরেছে, এই জন্য হয়তো ফুল আসছে নাই। কিন্তু এই গাছটা একদম ফাঁকাই ছিল, গাছটা বড়ও হয়েছে এবং নিচে কোনো ঘাসও নেই তেমন, এই জন্য হয়তো এই গাছে ফুল আসছে। এই লিচু গাছের মতো যদি সমস্ত গাছে ফুল হতো তাহলে যে কত সুন্দর লাগতো, কাজ করার আগ্রহ আরও দ্বিগুণ হয়ে যেত। যাই হোক, একটা গাছে ফুল ধরেছে এটাই অনেক। সমস্ত গাছের পরিচর্যা করতে হবে যাতে আগামী বছর অনেক ফলন পাই ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের এই লিচু গাছের জন্য, যাতে আমরা অনেক ফলন পাই এবং আরও আগ্রহের সঙ্গে এই লিচু গাছের পরিচর্যা করতে পারি। তো এখন এই গাছের একটু যত্ন নেওয়া দরকার, একটু ট্রিটমেন্ট করা দরকার। যেমন এই গাছের গোড়া কোপায় একটু সার মারি দিতে হবে, পানি দিতে হবে, তারপর গাছে একটু স্প্রে করতে হবে, ঠিক আছে, যাতে পোকামাকড়ে আক্রমণ না করে। তারপর আরও অনেক কাজ করতে হবে, যেটা খুব শীঘ্রই করব ইনশাল্লাহ। এই গাছের যত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে বাকি সবগুলো গাছের যত্ন নিতে হবে, তাহলে আশা করা যায় আগামী বছর ভালো একটা ফলন আমরা পাবো ইনশাল্লাহ। যাই হোক, বাদ বাকি গাছগুলো একটা পদের পদ আছে, তবে এই গাছটার কি করা যায়, একদম ঘাসের মাঝখানে, ঠিক আছে, গাছও যত বড় ঘাসও তত বড়, মানে ঘাসের জন্য গাছ কোনটা আর ঘাস কোনটা এটা বোঝাই যাচ্ছে না। এর ভিতরে তো যাইতেও ভয় লাগে, সাপ পোক আছে কিনা আল্লাহ জানে। দেখা যাচ্ছে সুন্দরভাবে পা দিলাম আর আমার সাপে যত্ন করে দিল, ঠিক আছে। জায়গাটা খালি পড়ে আছে বলে এই যে পাশের বাসার কিছু মানুষের ছাগল বেঁধে রাখছে, তো রাখুক, সমস্যা নেই। তবে ওই দেখেন ছাগলে ওই লিচু গাছের পাতা খাচ্ছে, এত গাছ থুয়ে। এই ছাগলে আমাদের ওই লিচু গাছটা খেয়ে ফেলছিল, এই জন্য সরায়ে ওকে এখানে বেঁধে দিয়েছি, এখানে আর কোনো লিচু গাছ নেই। তবে ওই একটা ছাড়া আছে, ও তো খেয়েই যাচ্ছে। লিচু গাছ খাওয়া যাবে না, হট ছেড়ে যা। ওইদিকে গিয়ে ঘাস খা, এত ঘাস আছে তা না খেয়ে লিচু গাছ খাচ্ছে। আমাদের এই জমিতে আগে কাশ্মীরি কুল লাগানো ছিল, এখন একদম ফাঁকা পড়ে আছে, এই জন্যই এমন অবহেলিত। দেখি এখানে খুব শীঘ্রই কিছু একটা করতে হবে, তা না হলে এই জমিটা একদম বৃথা পড়ে থাকবে, ঠিক আছে। এই গাছটার পাতা কিভাবে পোকায় খেয়ে গেছে শুধু স্প্রে করার অভাবে, ঠিক আছে। দেখি আগামী শুক্রবারে এসে এই গাছে স্প্রে করা যায় কিনা। এই যে এখানে আর ওই সামনে আরও দুইটা গাছ আছে, যে দুইটা মরে গেছে, যে এই দিকের এই ছায়ার কারণে হয়তো, আর এখানে পানি বেঁধে থাকে। আর এই গাছটা বেঁচে আছে কিন্তু হয়তো বেশি দিন থাকবে না, বুঝছেন, কারণ এই যে যে পরিমাণ ছায়া আর যে পরিমাণ এখানে বৃষ্টির পানি বাঁধে, মনে হয় না বেশি দিন বাঁচবে। তারপরে ওই গোড়ায় মাটি দিয়ে দেখি একটু উঁচু করা যায় কিনা। বাহ, এই জিনিসগুলো তো খুব সুন্দর সুন্দর লাগতেছে। ইন্না লিল্লাহ, এইটা কি এলো? এ কবুতর পড়ে, আহা, কার কবুতর মরে গেছে। কত সুন্দর কবুতরটা মারা গেছে, কি হয়েছিল আল্লাহই জানে, এখানে মরে পড়ে আছে। যাই হোক, অনেকদিন পর লিচু গাছ দেখতে এসেছিলাম, লিচু গাছও দেখছি, সুন্দর একটা ভিডিও করেছি। এখন আমার চলে যাওয়ার পালা, এখনই চলে যাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতে কেউ ভুলবেন না। ধন্যবাদ।